হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে কারণ আজকে 15th ডিসেম্বর, আমাদের আজকে অ্যানিভার্সারি। তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো। ঋদ্ধি ওই ঘরে ঘুমোচ্ছে, ওই জন্য আমি এই ঘরে আসলাম ভিডিওটা করার জন্য, নাহলে উঠে যাবে এক্ষুনি। এখন 1টা বাজে, একটু পরে ওকে তুলবো, খাওয়াবো নিচে নিয়ে গিয়ে। তো চলো আজকে সারাদিন যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে না অনেকদিন পরে শ্যাম্পু করলাম, এত ঠান্ডা না আমি শ্যাম্পু করতে পারছি না, মাথায় যখনই জল ঢালছি মাথা ব্যথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে মনে সাহস নিয়ে শ্যাম্পু করেছি। তো চলো সারাদিনে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে সন্ধ্যাবেলায় আমি এই ড্রেসটাই পরবো। এটা হলো একটা উলেন স্কার্ট, আর এটা হলো একটা ব্ল্যাক কালারের নিটের টপ। তো এইটাই আজকে সন্ধ্যাবেলায় আমি পরবো। তো এখন বাজে দুপুর 3টে। আমার শ্বশুর শাশুড়ি ঋদ্ধির সবার খাওয়া হয়ে গেছে, ওরা চলে গেছে ছাদে। আর এখানে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসেছি। আমরাও এখন খেয়ে দিয়ে ছাদে যাব। এত ঠান্ডা, নিচে একদম থাকা যাচ্ছে না। কেন জানি না এখন আমারই এত ঠান্ডা লাগছে নাকি সত্যিই এত ঠান্ডা পড়েছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে সবাই ছাদে যাব। তো চলো একদম ছাদে গিয়েই দেখা হচ্ছে। ছাদে আব্বা, না বাবু, এখন হাত দিচ্ছে না মা। এই দেখো আমাদের টবে না অনেক গাছ হয়েছে। এটা তুলসী, আর এটা একটা ক্যাকটাস। এই ক্যাকটাসটার কী নাম আমি জানি না। আর এইটা একটা সেই বট পাকুড় না কি বলছে ওইটা, আর এটাও একটা তুলসী। এইটা মনে হয় আকন্দ ফুল, এইটাই মনে হয়। তো চেয়ারে সবাই বসে, আর একে দেখো। দেখো আমাদের পাশের বাড়ির ছাদে কত হনুমান এসছে। একটা, দুটো, আর ওইদিকে একটা, ওদের বাড়ির ছাদে একটা, 3টে, ওই বাড়ির একটা ছাদে 4টে, আবার ওই দিকে। ভিডিও করতে করতে না মাঝে মাঝে নিজেকে দেখাতেও ভুলে যাই। তো এই যে একটু নিজেকেও দেখিয়ে দিলাম। আর এই যে একটু দেখো এই পেছন দিকে সূর্যটা দেখো কি সুন্দর লাগছে বিকেলবেলা তো। আর আমার শাশুড়িকে দেখো ছবি তুলছে, ভিডিও করছে। যাই হোক, এখন সোজা চলে এলাম নিচে। এখন বাজে 5:30। এখন নাকি চা বসিয়েছি, চাটা হোক, তারপরে রিধি দুধ গরম করব। তো জল ফুটে গেছে, আমি এখানে চা পাতা দিয়ে দিচ্ছি। আমি এভাবেই চা করি, মানে এই বাড়িতে এসে আমি শিখেছি এই চা পাতাটা দিয়ে অফ করে কিছুক্ষণ ঢাকা দিতে হয়। তো তোমরাও কে কে এরমভাবে খাও আমাকে জানিও। হয়ে গেছে চা, এবার আমি এখানে ঋদ্ধির দুধ গরম বসাবো। এই যে এই দুধটা ওকে খাইয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে যাব।
এখন 6টা বাজে, একটা জিনিস না দেখিয়েই পারছি না, চাঁদটা এত সুন্দর লাগছিল, আকাশটা পরিষ্কার, আর আমার ফোনে একদম সুন্দর পরিষ্কার চাঁদটাকে দেখা যাচ্ছিল, ওটাই দেখালাম। তো এই দেখো আমি এখানে ফাইনালি রেডি হয়ে গেছি। ঋদ্ধি কোল থেকে নামছে না, ও একটু খ্যানখ্যানি করছিল। তো এই যে আমি এখন এটা পরে নিয়েছি। আমি এখন আরও সোয়েটার টোয়েটার পরবো, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। তো যাই হোক, আমি এই যে এখানে একদম রেডি হয়ে গেছি, আর একটা ওপর দিয়ে সোয়েটার পরে নিয়েছি, একটা নিচে উলেন লেগিংস পরে নিয়েছি, নাহলে এইভাবে বেরোনো যাবে না, প্রচণ্ড ঠান্ডা বাইরে। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি এখানে স্কয়ার ফিল্ডে, অনেকদিন পরে এলাম এখানে স্কয়ারে। তো এই পাশে না বই মেলা হচ্ছিলো, ওটাই দেখাচ্ছি। আর এখানে অনেক ভিড়ও ছিল, অনেক গাড়ি ছিল, আর তেমন ঠান্ডাও ছিল। তো আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে, কারণ প্রচণ্ড ঠান্ডা, বেরিয়ে যেতে হবে। ভাবলাম একটু ভালোই লাগবে, কিন্তু না, খুব ঠান্ডা। তো আমরাও এসেছি একটু রেস্টুরেন্টে, আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা খাবো, আর রাতে ডিনারটা আমরা এখান থেকে প্যাকিং করে নিয়ে বাড়ি যাব, সবাই একসাথে গিয়ে খাবো, কারণ অতক্ষণ থাকা তো পসিবল না, ওই জন্য। আর দেখো দেখো রিদ্ধিহান চুপ করে বসেও আছে। আর এই যে মেনু কার্ড, আমার হাজব্যান্ড দেখছিল, মেনু সব সেট করলো ও, দেখে কি কি নেওয়া যায় আর না নেওয়া যায়, তো সেগুলোই আমরা অর্ডার দিলাম। আর এই দেখো এখানে পাশের সব স্টুডেন্টরা বসে খাচ্ছিল পাশের একটা রুমে, তো ওটা বসে বসে ওখানে দেখছিল। আর এই দেখো নিচে নেমে গেছে, আর বসবে না, একটু একটু ঘুরছিল। তো তারপরে যা হলো, ও আর এখানে থাকতে চাইছিল না, কারণ আমাদের অর্ডারটা একটু লেট হচ্ছিল বলে ও অধৈর্য হয়ে গেছিলো, আর থাকলোই না, প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিল। আমি এই জন্য কোথাও খুব একটা যেতেও চাই না। তো যাই হোক, আমার হাজব্যান্ড সবটা পেমেন্ট করে দিয়েও পরে গিয়ে নিয়ে এসেছিলো পার্সেলটা। তো আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল, আমরা বাইরে থেকে ঘুরে চলে এসেছি। তো এই যে কেকটা এনেছে, তো এই কেকটা একটু পরে কাটবো। এই যে এই যে খুব সুন্দর কেকটা। এই যে হ্যাপি অ্যানিভার্সারি, এটা আমি এখানটায় অ্যাটাচ করে দিচ্ছি। আর এই স্পার্কেলটা একটু পরে লাগিয়ে দেবো যখন কাটবো। তো ফাইনালি আমরা এখানে কেক কাটিং করছিলাম তিনজনে, আর ঋদ্ধিকে দেখো কেমন অবাক হয়ে তাকিয়ে আছে। ওকে দিলাম, ও কিছুতেই খেলো না, একটুও মুখে নিল না। তো যাই হোক, এখানে কেক কাটিং চলছে। এই যে আমার শাশুড়ি মাকে আমি খাইয়ে দিলাম, এবার শাশুড়িও আমাদেরকে খাইয়ে দেবে। রিদ্ধি খুব ইরিটেট হয়েছিল কালকে, কেন কি জানি, ওর ভালো লাগছিল না আসলে, বোধহয় একটু ভেতর ভেতর ঠান্ডাও লেগেছে। তো ওই যে ও খাবে না, তাও না করছে। তো এই যে ফাইনালি আমরা ডিনার করতে বসে গেছি, আর আমরা ভিডিও কন্টিনিউ করিনি, এখানেই আমি এখন এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।